আমার কোরআন নিয়ে একটা কোশ্চেন ছিল, যদি অনুমতি দেন। হ্যাঁ, বলেন। কোরআনে তো মাঝে মাঝে কিছু সঠিক ভবিষ্যদ্বাণীও পাওয়া যায়, যেমন সূরা রোমের আয়াত 1 থেকে 3 মনে হয়, যে রোমরা যে একটা আহ, একটা ভবিষ্যৎবাণী আমাকে বলেন, যে ভবিষ্যৎবাণীটা আ সাধারণ মানুষ এমনিতে বুঝতে পারত না। কিন্তু শুধুমাত্র কোরআন থেকে এটা জানা গেছে। এই যে অমুককে যুদ্ধে হারাবে, তমুককে যুদ্ধে হারাবে এগুলো তো অনেক দেশে অনেকভাবে বলা হয়েছে। অনেক ধর্মগ্রন্থতেই এই ধরনের কাহিনী বলা আছে যে একদিন অমুকরা অমুক দেশকে হারাবে। এটা তো সব জায়গাতেই বলা হয়েছে। এরকমের না। এমন একটা জিনিস বলেন, ভাষা কথা না। এমন একটা জিনিস বলেন যে জিনিসটা স্পেসিফাই করে বলেন যে এই আয়াতে এই জিনিসটা বলা হয়েছে, এইটা পরবর্তীতে ঘটেছে। আমি তো দেখেছি কোরআনে যেই বার্তাগুলা বলা আছে অনেকগুলাই ভুল প্রমাণিত হয়েছে। কিন্তু ভাই অনেক বিজ্ঞানময় আয়াতও তো রয়েছে, যেটা শুনি একটা মুমিনদের কাছ একটা থেকে। উদাহরণ দেন যেই বিজ্ঞানটা এর আগে কেউ জানতো না, কোরআনেই ১ম বার বলা হয়েছে। এমন একটা উদাহরণ দেন যেটা কোরআনে স্পষ্টভাবে আছে, কোনো ভাষা কথা না। মানে ধরেন যে আ আ আপনি আপনি কি বুঝেছেন ওই কোরআনের আয়াতটা থেকে আপনি কি বুঝেছেন সেটা না। মানে হয়তো এখানে কলা বলা আছে, আপনি কলা থেকে বিগ ব্যাং বুঝে ফেলছেন। হ্যাঁ? এটা আপনার বুঝ। আপনার বুঝটা আমি বুঝতে চাচ্ছি না। কোরআনে স্পেসিফাই করে বলা আছে এরকম একটা জিনিস আমাকে দেখান তো একটু তাহলে। ভাইয়া একটু সময় লাগবে, আমাকে 1 মিনিট দিতে পারবেন? ১ মিনিট কেন? অনেক মিনিট দিতে পারবো। কিন্তু দেখায় যেতে হবে। আর যদি দেখাতে না পারেন তাহলে কি হবে সেটা আগে একটু বলে নেন। যদি এমন কিছু দেখাতে না পারেন তাহলে কি হবে সেটা আগে একটু বলেন। তারপর আপনাকে আমি ১ মিনিট না ৫ মিনিট দিচ্ছি। ভাইয়া আপনি বলেন। হ্যাঁ। তাহলে আপনি বলবেন যে এই যে আ এই কোরআনের ভিতরে যে বিজ্ঞান এগুলা যে আপনারা বলেন, এগুলো অত্যন্ত নোংরা কথা বলেন, বাজে কথা বলেন, মিথ্যা কথা বলেন, বানায় বলেন। এগুলো আপনি স্বীকার করে যাবেন। ঠিক আছে? যদি দেখাতে না পারেন। ঠিক আছে? হয়তো ভাই আজ দেখাতে পারবো না, কিন্তু মানে খুঁজলে হয়তো পাওয়া যাবে। না, আপনারই দেখাতে হবে তো। আপনি না দেখাতে পারলে আরেকজন যে দেখাচ্ছে সেটার সত্যতা কতটুকু সেটা আপনি কিভাবে বুঝলেন? আপনি যাচাই করেন নাই? আরেকজন দেখাতে পারবে, সে দেখাতে পারবে সেটা তো আপনার কোনো কথা না। এটা তার কথা। তার আসতে হবে সেটা নিয়ে কথা বলতে হলে। আপনি দেখাতে পারবেন কিনা? আপনার সাথে তো আমি কথা বলছি। আরেকজনের সাথে তো কথা বলছি না, তাই না? জি ভাইয়া, একটু সময়, 1 সেকেন্ড। না, আপনি এটা আগে বলেন। ১ মিনিট তো দিচ্ছি আপনাকে। কিন্তু আগে একটু বলে নিন যে আপনি যদি এটা দেখাতে না পারেন তাহলে আপনি এখানে বলবেন, সবার সামনে বলবেন যে কোরআনের ভিতরে কোনো বৈজ্ঞানিক কথাবার্তা, কোনো ভবিষ্যৎবাণী নাই। এগুলা আমি এসে মিথ্যা কথা বলেছি, বানিয়ে বলেছি আমার ধর্মকে মানে সত্য প্রমাণ করার জন্য ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলেছি। এই কথাটা আপনি স্বীকার করে যাবেন যদি দেখাতে না পারেন। ঠিক আছে? ভবঘুরে ভাইয়া বলেন। সূরা ১১ র আয়াত না, ৬৭। আগে এটা বলে নেন যে আপনি আ এই কাজটা করবেন যদি দেখাতে না পারেন তখন। ঠিক আছে? এটা তো ভাই মুশকিল হয়ে যায় একটু। কেন মুশকিল হয়ে যায় কেন? আ আপনি যদি দেখাতে না পারেন তাহলে তো আপনি দেখাতে পারছেন না। বা আপনার কি সেই কনফিডেন্স টা নাই যে আপনি দেখাতে পারবেন কি পারবেন না? আ আত্মবিশ্বাস নাই? দেখাতে মানে আপনি নিজেই জানেন যে এটা দেখাইতে আপনি পারবেন না। এই কারণে গাইগুই করতেছেন। আ কোরআন আহ ভাই আমি তো মানে ভাই আপনার কোরআন ওটা তো দেখবোই তো। কোরআনের আয়াতটা দেখবো এবং আপনি কি বিজ্ঞান আছে সেটাও আমি দেখব তো। অসুবিধা নেই। আমি দেখব তো, অসুবিধা নেই। আপনি কোরআনের আয়াত বলবেন, আমরা বের করব, খুঁজে দেখব কি আছে। কোন সমস্যা নেই। কিন্তু আপনি যদি কোরআনে এরকম কোন বৈজ্ঞানিক তথ্য দেখাতে না পারেন, তখন কি হবে সেটা একটু বলে তারপরে আপনি দেখান। বলেন যে আপনি যদি দেখাতে না পারেন তাহলে বলবেন যে কোরআন নিয়ে আমি আসলে মিথ্যা কথা বলছি, বানায় বলছি। ইসলামকে জেতাবার জন্য আমি বানায় কথা বলছি। এটা আপনি স্বীকার করবেন। ঠিক আছে? সেক্ষেত্রে ভাই একটা জিনিস প্রমাণ হবে যে কোরআন বিজ্ঞানের বিষয় না, হেদায়েতের বিষয়ে কথা বলে। তাহলে তো আপনি বিজ্ঞানের বিষয় নিয়ে আসলেন কেন তাহলে? যে আপনি যখন দেখবেন যে মানে হচ্ছে না আপনার মানে আপনি যেই কাজটা করতে আসছিলেন, যে চালাকিটা করতে আসছিলেন সেটা ফুলফিল হচ্ছে না। তখন আবার বলবেন যে, "না। কোরআন তো বিজ্ঞানের বই না। কোরআন তো হেদায়েতের বই ভাই। এ কোরআনের ভিতরে বিজ্ঞান নাই তো ভাই। বিজ্ঞানের দরকারও নেই।" মানে আগেই চালাকি, আগেই মানে
রাস্তা তৈরি করে রাখছেন পালানোর। মানে পেছনের দরজা আগেই খুইলা রাখছেন যে এই ধরা খাইলে এদিক দিয়ে পালামু। ভাই এটারে কি বলে জানেন ভাই? বাবুঘরে ভাই এটারে বলে পিছনের দরজাটা আগে থেকে রেডি করে রাখা। যে যদি ধরা খাই তাহলে এদিক দিয়ে দৌড় দিমু। হুম, বুঝতে পেরেছেন ভাই? বাবুঘরে ভাই আপনার তো কথা শুনে মনে হচ্ছে না আপনার সেই কনফিডেন্স আছে। আলোচনা না করার ভাই মতো আছে। কনফিডেন্স আপনার নাই। তাহলে আপনি পেছনের দরজা আগেই খুলে রাখতেছেন কেন? যদি আপনি দেখাইতে না পারেন তখন আপনি আবার বলবেন, "না ভাই, কোরআন তো বিজ্ঞানের বই না।" যখন দেখা দেখা যাবে সব দিক থেকে ধরা, কোরআনের ভিতরে উদ্ভট অযৌক্তিক কথাবার্তা বলা আছে। আমি দেখাবো, অবশ্যই দেখাবো আপনাকে। তখন আপনি বলবেন, "না ভাই, কোরআনকে তো বিজ্ঞান খুঁজলে হবে না। কোরআনে তো বিজ্ঞান খুঁজলে হবে না। কোরআন তো হচ্ছে বিজ্ঞানের বই না। কোরআন হচ্ছে হেদায়েতের বই।" মানে চামবাজিটা আগেই ঠিক করে রাখছেন। ওই সময় কি চামবাজিটা করবেন, কি চাপাবাজিটা করবেন, কি তেনাবাজিটা করবেন, কি গোঁজামিলটা দিবেন এটা আগে থেকে ঠিক করে রাখছেন নাকি? না ভাই সেরকম কিছু ভেবে তো আসেনি। মানে হঠাৎই প্রবেশ করা। কিন্তু আমার তো মনে হচ্ছে যে আপনি তো আগে থেকে আপনি তো এখনো আলোচনাতে যাই নাই। আপনি হয়তো আপনার কাছে যদি এরকম শক্তিশালী প্রমাণ থাকে, তাহলে আমি অবশ্যই মেনে নিব। যদি যুক্তি দিয়ে দেখাতে পারেন আমাকে অবশ্যই মেনে নেব। কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আগে দেখানোর চেষ্টা করবেন। যেই দেখবেন ফাইসা গেছেন, তখন কি করবেন? না ভাই কোরআন তো হচ্ছে গিয়ে হেদায়েতের বই। এটা তো বিজ্ঞানের বই না ভাই। এই যে চালাকিটা আপনি করবেন আগে থেকে ঠিক করে রাখছেন আপনি? না ভাইয়া মানে এরকম কিছু ঠিক করিনি। প্রমাণ দেওয়ার জন্যই এই তো যে আসলাম। এইমাত্র তো আপনি বললেন, এইমাত্র বললেন যে যদি প্রমাণ করতে না পারি, বিজ্ঞান আছে প্রমাণ করতে না পারি, তাইলে প্রমাণ হবে যে কোরআন তো হিদায়াতের বই। এই কথাটার দ্বারাই তো এটাই তো মিন করে যে আপনি আগে থেকে পিছনের রাস্তা মানে ঠিক করে রাখছেন যে এই জায়গায় ধরা খাইলে ওদিক দিয়ে পলামু। এইটাকেই তো বলে পেছনের রাস্তা ঠিক করে রাখা। হ্যাঁ? ব্যাকডোর ওপেন করে রাখছেন আপনি। যে এদিক দিয়ে চেষ্টা করব ঢুকতে কিন্তু যদি ধরাটা খাই, পুলিশে যদি ধরে ফেলে, তখন এই পিছনের রাস্তাটা খুইলা রাখলাম এদিক দিয়ে দৌড় দিমু। ভাই, ভবঘুরে ভাই, এটা তো একটা অসৎ কাজ করছেন আপনি। আপনার তো মানে কণ্ঠ থেকেই বোঝা যাচ্ছে যে আপনি একটা অসৎ উদ্দে মানে আপনার নিজের ভিতরে honesty নাই। আপনি নিজেই বুঝতেছেন আপনার কথাগুলা সত্য না। নিজেই জানেন আপনি। না ভাইয়া সত্যই। আপনি নিজে জানেন দেখেই তো আপনি এটা বললেন। যে যদি এটা প্রমাণ হয় আপনি এটাও বলছেন না যে আপনাকে আমি বললাম যদি আপনি কোরআন থেকে বিজ্ঞান দেখাতে না পারেন তখন কি করতে হবে আপনার সেটা বলে দিলাম। তখন আপনি বললেন যে, "না এটা আপনি বলবেন না। কারণ আপনার ভিতরে সেই কনফিডেন্স টা নাই যে কোরআনের ভিতরে কোন ধরনের বৈজ্ঞানিক তথ্য আছে।" কোরআনের ভিতরে কিভাবে থাকবে? কোরআন তো একটা আ আরব দস্যুর লিখিত যে হচ্ছে ধর্ষণকারী যে হচ্ছে শিশু ধর্ষণ করছে, যে হচ্ছে গনিমতের মাল নিয়ে ভোগ করছে, মেয়েদেরকে তুলে এনে ভোগ করছে। এরকমের একজন দস্যু সর্দারের লিখিত একটা বই। এটার ভিতরে বিজ্ঞান কিভাবে থাকবে? ওই বেটা তো মানে অশিক্ষিত মূর্খ ছিল। আপনি নিজেও জানেন যে সেটার ভিতরে কোন ধরনের এই ধরনের কোন কথাই নাই। এই কারণেই আপনি আগে থেকে রাস্তা তৈরি করে রাখছেন। যে কিভাবে পিছলাবেন। নাকি ভাই? তাহলে ভাই বর্বর হলে এত বিরাট একটা জ্ঞানী বই কিভাবে লিখলো? জ্ঞানী বই কোথায়? এর থেকে অনেক জ্ঞানী বই তো হোমার লিখেছে। মহাকবি হোমার তো ২ টা মহাকাব্য লিখেছে 'ইলিয়াড' 'ওডিসি'। আর এটার জ্ঞানী বই কোথায়? এটার ভিতরে তো আছে অমুসলিমরা নিকৃষ্ট জীব, ওদেরকে মাইরা ফেলা, কাইট্টা ফেলা, গনিমতের মাল বানা, মানে ওদেরকে তুলে নিয়ে আয়, ওদেরকে যেখানেই পাও হত্যা করো, ওত পেতে বসে থাকো, আর নিজের কিছু প্রশংসা। আল্লাহ নিজের প্রশংসায় নিজেই পঞ্চমুখ। সারাক্ষণ নিজের প্রশংসা করতেছে। আমি এইটা, আমি সেইটা, আমি দয়ালু, আমি করুণাময়। মানে পাতায় নিজের প্রশংসা। এই কি রে ভাই? তুই কি মানে মানে নিজের প্রশংসা কেউ এইভাবে নিজের করতে পারে? এটা তো ভাই মানে একটা ব্যাপার। এত স্রষ্টা তো প্রশংসা কেউ করতেই পারে নিজের প্রশংসা। কেন করতে পারে? কে বলছে আপনারে করতে পারে? আপনাকে অন্যান্য ধর্মেও তো নিজের প্রশংসা নিজেও করেছে। মানে অন্য ধর্ম করেছে দেখে আপনার ধর্মেও করতে হবে। মানে মনে করেন আমি নিজের প্রশংসা করতেছি। আমি করুণাময়, আমি দয়ালু, আমি এটা, সেটা। এগুলা কেমন কথা? এগুলা কি উদ্ভট কথা? নিজের প্রশংসা সারাক্ষণ একজনের প্রশংসা অন্য আরেকজন মানুষ করতে পারে। কিন্তু ওই বেটা নিজে বইসা আমার তোমাদের সবার আমারে প্রশংসা করতে হবে সারাক্ষণ। খালি প্রশংসা চায়। মানুষের কাছ থেকে খালি প্রশংসা চায়। ওই প্রশংসা না করলে সে চিত্তে যায়। এ কি ভাই? এ কি মাথা খারাপ নাকি? এই লোকের মাথা খারাপ নাকি? মানে আচ্ছা ভাই আপনার আল্লাহ কি বিজ্ঞানের আপনার কি আয়াতটা একজন দেখাই।
না, না, বিজ্ঞানের আয়াতটা অবশ্যই আমরা দেখব। কিন্তু আপনি আগে এটা বলে নেন যে আপনি যদি বিজ্ঞানের আয়াত কোনো দেখাতে না পারেন, তাহলে আপনি এটা বলবেন যে আমি আ কোনো বিজ্ঞানের আয়াত দেখাতে পারি নাই। কোরআনের ভেতরে কোনো বৈজ্ঞানিক তথ্য নাই। আমি মিথ্যি এগুলা আপনার সামনে এসে বলেছি যেন ইসলামকে মিথ্যা দিয়েও হলেও সত্য প্রমাণ করা যায়। এই কাজটা করার জন্য আপনি এসছেন, এটা আপনি স্বীকার করবেন। তারপরে আমি দেখব অবশ্যই। না ভাই, মিথ্যা বলার জন্য তো আসিনি। মানে এটা প্রমাণ হবে যে আমি ভুল জেনেছি। আমি স্বীকার করব। আচ্ছা ঠিক আছে দেখান বলেন। কত নম্বর আয়াত বলেন। কি আছে সেটা একটু আগে বলেন, তারপরে বলেন কত নম্বর আয়াত। আ ভাই, সমস্ত প্রাণীর উৎপত্তি যে পানি থেকে, এরকম একটা আয়াত ছিল। সমস্ত প্রাণীর উৎপত্তি পানি থেকে এটা তো বহু গ্রন্থে এর আগে বলা আছে। মানে আচ্ছা ঠিক আছে। আমি আপনাকে দেখাচ্ছি, হ্যাঁ? আ ১ম এ আমরা দেখি যে এই বিষয়ে অন্যান্য গ্রন্থে কি লেখা আছে সেটা একটু দেখি। এটা কি স্ক্রিনে দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ ভাইয়া, কিন্তু একটু ছোট। আচ্ছা একটু অপেক্ষা করেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে? জি, জি, দেখা যাচ্ছে। আচ্ছা এখানে এটা হচ্ছে বইটার নাম হচ্ছে আ দার্শনিক প্রবন্ধাবলী, তত্ত্ব ও বিশ্লেষণ। প্রকাশক হচ্ছে বাংলা একাডেমি। লেখক হচ্ছে মোহাম্মদ আব্দুল হালিম। মে ২০০৩ সালে লিখিত বইটা। এই বইটার ভিতরে যে জিনিসটা বলা আছে যে থেলিসের পানিতত্ত্ব। থেলিস কে এটা জানেন আপনি? গ্রিসের একজন তৎকালীন বিজ্ঞানী হয়তোবা। হ্যাঁ, দার্শনিক বিজ্ঞানী। দার্শনিক। উনি মোহাম্মদের অনেক আগে মারা গেছে। এটা তো জানেন যে মোহাম্মদের অনেক আগে সে মরে গেছে। এটা জানেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এই থেলিস একটা পানিতত্ত্ব দিয়েছিল বা ওইটাকে বলা হয় থেলিসের ওয়াটার ফিলোসফি। থেলিস ওইখানে লিখে গেছেন, তিনি মনে করতেন পানি হচ্ছে সমস্ত দ্রব্যের মূল বা আদি কারণ। পানি থেকেই সবকিছুর উৎপত্তি এবং পানিতেই সবকিছু বিলীন হচ্ছে। পৃথিবী মহাসমুদ্রে ভাসমান একটি পানি হতে প্রয়োজনীয় সার সংগ্রহ করে। এই বিশ্বব্রহ্মাণ্ডের সবকিছুই পানির নানা রূপান্তর মাত্র। এই তথ্যগুলা ভুল ছিল কিন্তু তারপরেও সে অত্যন্ত পুরোনো দিনের একজন মানে পণ্ডিত ব্যক্তি। তিনি মনে করতেন পৃথিবী মহাবিশ্বের সমস্ত কিছু পানি থেকে উৎপত্তি হয়েছে। তো এ তো মুহাম্মদের অনেক আগে বলে গেছে যে সবকিছু পানি থেকে উৎপত্তি। তাহলে আমরা দেখি কোরআনে কি বলা আছে। কোরআনে যেটা বলা আছে, মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহর আরশ ছিল পানির উপরে। এটা বলা আছে সূরা হুদের ৭ নম্বর আয়াতে। এটা পড়েছেন না ভাই আপনি? হ্যাঁ, হ্যাঁ, সূরা হুদ ৩৭ নম্বর আয়াত। সূরা হুদে বলা আছে মানে মহাবিশ্ব সৃষ্টির এই যে তিনি সর্বশক্তিমান যিনি সৃজন করেছেন আসমান ও জমিনকে ৬ দিবসে আর সিংহাসন আসীন ছিলেন যা ছিল পানির উপরে। আসীন ছিলেন, তিনি সিংহাসনে আসীন ছিলেন মানে past tense বোঝা যাচ্ছে ভাই? আচ্ছা, জি ভাই, পাস্ট টেন্স। যা ছিল পানির উপরে মানে তার সিংহাসন, তার আরশটা ছিল পানির উপরে। এটা হাদিসে বলা আছে যে সহিহ বুখারী ৭৪২৭ নম্বর হাদিসে বলা আছে, তখন তার আরশ পানির উপর ছিল। মানে হচ্ছে মহাবিশ্ব সৃষ্টির আগে যখন কোনো কিছুই সৃষ্টি হয় নাই তখন তার আরশটা পানির উপর ছিল। বোঝা যাচ্ছে ভাই? জি, জি, এটা তো হাদিস থেকেই দেখাচ্ছে। আচ্ছা এবার দেখি আমরা বাইবেলে এই বিষয়ে কি বলা আছে। বাইবেলে একই কথা বলা আছে। বাইবেলে আপনি যদি বাইবেল পড়েন, বাইবেল আদি পুস্তক ১ নম্বর মানে ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর থেকে ৭ নম্বর ভার্সে যেটা বলা আছে, অন্ধকারে আবৃত ছিল জলরাশি আর ঈশ্বরের আত্মা সেই জলরাশির উপর ভেসে বেড়াচ্ছিল। তারপরে ঈশ্বর বললেন, জলকে ২ ভাগ করার জন্য আকাশমণ্ডলীর ব্যবস্থা হোক। তাই ঈশ্বর আকাশমণ্ডলের সৃষ্টি করে জলকে পৃথক করলেন। মানে এখানেও একই কথা বলা আছে। আচ্ছা এবার দেখি হিন্দু ধর্মগ্রন্থে কি বলা আছে। হিন্দু ধর্মগ্রন্থের ভিতরে আ দেবা দেবানাগারি আ অয়কান আ অযোধ্যাকাণ্ড সর্গ ১১১ শ্লোক ৩ এ যেটা বলা আছে, "At the beginning all this was water from which the earth was created. Thereafter the self-extinct Brahma along with the gods came into existence." মানে এটার বাংলা আপনি বুঝে নিয়েন। এটার প্রায় কাছাকাছি কথা মহাভারতেও বলা আছে। মহাভারতে মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে যেটা বলা আছে, মহাভারত আদি শান্তিপ পর্ব অষ্টাধিক দ্বিশততম অধ্যায় প্রজাপতি বিবরণ সৃষ্টি বিস্তার।
এখানে যেটা বলা আছে, সমগ্র বিশ্ব এক ঘোরতর অন্ধকারে নিমজ্জিত ছিল। পরম ব্রহ্ম নিজ তেজে সেই অন্ধকার দূর করে জল সৃষ্টি করলেন। সেই জলে সৃষ্টির বীজ নিক্ষেপ করলে একটি অতিকায় সুবর্ণ অন্ড বা ডিম সৃষ্টি হয়। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা। তার মানে কোরআনে তো এই মানে পানি থেকে সবকিছুর সৃষ্টি এটা তো কোরআন ১ম বলে নাই। কোরআনের অনেক আগে হিন্দু ধর্মগ্রন্থ, তারপরে বাইবেল, থেলিস এরা সব বাইবেলে গেছে নাকি? হ্যাঁ, মানে আপনি বলতে চাচ্ছেন আগেও এটা মানুষ জানতো এরকম? এটা তো বহু পুরনো কথা। মানে থেলিসের আমল থেকে প্রচলিত কথা যে পানি থেকে সবকিছুর সৃষ্টি। থেলিস যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্শনিক ছিলেন গ্রিসের, তার মতবাদটা সারা পৃথিবীতে বেশ প্রচার পায় এবং মানুষ তখন তার এই মতবাদটাকে গ্রহণ করে। একটা প্রতিষ্ঠিত মতবাদ ছিল সেই সময়। এই মতবাদই কোরআনে বলা আছে। কিন্তু এই কথাটা তো ঠিক না। মানে এটা যদি আমরা ওই সময় তো ভাই পরবর্তীতে এরকম কিছু বলেছিল যে বায়ু, অগ্নি, পানি এসব থেকে সব সৃষ্টি। এরকম কিছু। বা আমি আপনাকে দলিলগুলা দেখাচ্ছি না? আপনি কি দলিলগুলা দেখতে পাচ্ছেন না? জি, জি, দেখতে পাচ্ছি। আমি আপনাকে থেলিসের যে পানি তত্ত্ব সেটা দেখাই নাই? হ্যাঁ, হ্যাঁ, দেখিয়েছেন। আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। তো আশ্চর্য কথাবার্তা মানে আমি তো বুঝলাম না। আপনাকে আমি দলিল মানে বই বের করে দেখাচ্ছি তারপর আপনি উল উল্টা বুঝতেছেন কোত্থেকে কি বুঝতেছেন বুঝলাম না তো। আমি আপনাকে দলিল বের করে হিন্দু ধর্মগ্রন্থে বাইবেল, তারপর হচ্ছে থেলিসের যে মানে পানি তত্ত্ব সেটাও আপনাকে আমি বই বের করে দেখাইলাম। এরপর আপনি কি বলতেছেন ভাই এই সমস্ত? তার মানে আমরা দেখতে পেলাম যে পানি থেকে সবকিছুর সৃষ্টি এইটা কোরআন তো ১ম বলেই নাই। ২ নম্বর কথা হচ্ছে পানি থেকে মহাবিশ্বের সৃষ্টি এটা একটা ভুল কথা। কারণ হচ্ছে এই যে দেখেন পানি আর আল্লাহর আরশ ছিল, পানির উপরে ছিল। তার মানে মহাবিশ্ব সৃষ্টির আগে পানি সৃষ্টি হইছে নাকি? এখান থেকে বলেন তো ভালো এটাই করে। বোঝা যাচ্ছে। তাহলে মহাবিশ্ব সৃষ্টির আগে পানি কিভাবে তৈরি হয়? যখন অক্সিজেন, হাইড্রোজেন তৈরি হয় নাই। মহাবিশ্বের উৎপত্তির সময় তো হাইড্রোজেন, হিলিয়াম এগুলা তৈরি হইছে। এরপরে অন্যান্য মৌলিক পদার্থগুলা তৈরি হইছে। যখন অক্সিজেন, হাইড্রোজেন, অক্সিজেন কিছুই তৈরি হয় নাই, তখন পানি কোত্থেকে আসলো ভাই? হতেও পারে আগে থেকে তৈরি ছিল। তাহলে আগে থেকে তৈরি থাকলে তো তাহলে তো আর তাহলে তাহলে তো মহাবিশ্ব তৈরি হয়েছে পানির ভিতর থেকে, পানির মধ্য থেকে। এটাই তো কোরআন বলছে সবকিছু পানি থেকে। সবকিছু পানি থেকে কিভাবে? মানে মহাবিশ্বের উৎপত্তি তো পানি থেকে না। পানি তো একটা যৌগিক পদার্থ। যৌগিক পদার্থের মূলে থাকে ২ টা পানির ভেতরে ২ টা মৌলিক পদার্থ আছে। হাইড্রোজেন এবং অক্সিজেন। এগুলো পড়েছেন স্কুলে কখনো? হ্যাঁ, হাইড্রোজেনই তো তাহলে ১ম যে মৌলিক ধাতু। সেখান হাইড্রোজেনের থেকেই তো উৎপত্তি তো বাকিগুলো। মহাবিশ্ব সৃষ্টির মানে শুরুতে তো হাইড্রোজেন সৃষ্টি। মহাবিশ্ব সৃষ্টির মহাবিশ্বের উদ্ভবের শুরুতে হাইড্রোজেনের সৃষ্টি। তাহলে হাইড্রোজেনই যেখানে নাই, তৈরি হয় নাই সেখানে কিভাবে পানি আসবে কোত্থেকে? মহাবিশ্ব যখন মানে উদ্ভব ঘটে সেই সময়টাতে হাইড্রোজেনের সৃষ্টি এটা জানেন? জি, জি, জানি। তাহলে মহাবিশ্ব সৃষ্টির আগে পানি কোত্থেকে আসবে? আশ্চর্য! মানে একটা কিছু বললেই হইল। মানে যা ইচ্ছা বললেই হইল। মানে ইসলামে বলা আছে মহাবিশ্ব সৃষ্টির আগে পানি ছিল। পানির উপরে ভাসতেছিল সবকিছু। এগুলো তো গাঁজাখুরি কথা ভাই। এটার ভিতরে আপনি বিজ্ঞান পাইছেন? বলেন এটার ভিতরে বিজ্ঞান খুঁজে পেয়েছেন আপনি নাকি? আ হয়তো ভাই এটাই পাইনি কিন্তু অন্য একটা আয়াতে পেতেও পারি। না এই যে আয়াতটা নিয়ে কথা বলছেন সেই আয়াতটা নিয়ে কথা বলেন। এখানে তো ভাই ক্লিয়ার যে মানে এর আগেও মানুষেরা হয়তোবা এটা জানতো। আ যেটা বোঝা যাচ্ছে আরকি দলিল দেখে। তো এর আগে থেকে মানুষ জানতো যে মানে এগুলা তো নানা ধরনের কল্পকাহিনীও ছিল। এই যে হিন্দু ধর্মে যেগুলা বলা আছে সেগুলো তো কল্পকাহিনী, জাস্ট কল্পকাহিনী। আর বাইবেলে যেটা বলা আছে সেটাও তো কল্পকাহিনী। কিন্তু বাইবেলের কথা এবং ইসলামের কথা তো একই। এই যে বাইবেলেও যেটা বলা আছে ঈশ্বরের আত্মা সেই জলরাশির উপর দিয়ে ভেসে বেড়াচ্ছিল। কোরআনেও বলা আছে যে তার সিংহাসন আসীন ছিল তিনি সিংহাসনে আসীন ছিলেন যা ছিল পানির উপরে। মানে এক্সাক্টলি সিমিলার কথা। নাকি? মোটামুটি একই কথা। এবং হিন্দু ধর্মেও একই কথা বলা। এই যে পরম ব্রহ্ম নিজ তেজে সে অন্ধকার দূর করে জল সৃষ্টি করলেন। সেই জলে সৃষ্টির বীজ নিক্ষেপ করলে
একটি অতিকায় সুবর্ণ অন্ড বা ডিম সৃষ্টি হয়। সেই অন্ডের মধ্যে পরম ব্রহ্ম স্বয়ং প্রবেশ করলেন। তারপর অন্ড ২ ভাগে বিভক্ত হয়। এই যে মানে কথা তো একই। কিন্তু এই কথাগুলো একটাও তো মানে কোন বিজ্ঞানের সাথে কোন মিল নেই। এগুলো তো প্রাচীনকালের আজগুবি সমস্ত গাঁজাখড়ি আজগুবি কথাবার্তা। এগুলো পড়লেই তো বোঝা যায় যে এগুলো প্রাচীনকালের মানে যারা একটু মূর্খ ছিল, যাদের এই জ্ঞানগুলা ছিল না তারা এই সমস্ত বানায়, বানায় লিখছে। এগুলো তো পড়লেই বোঝা যাচ্ছে। বলেন এটার ভিতরে আপনি বিজ্ঞান খুঁজে পাচ্ছেন? এটা বৈজ্ঞানিক কথা। এটা বৈজ্ঞানিক তত্ত্ব। মহাবিশ্ব সৃষ্টির আগে আল্লাহর আরশ ছিল পানির উপরে। তিনি সিংহাসনে বইসেছিলেন পানির উপরে। এটার ভিতরে আপনি বিজ্ঞান পাইছেন। সিরিয়াসলি। আচ্ছা ভাই, আমার কাছে হয়তোবা মিথ্যাচার করা হয়েছিল। মানে আমি অত ভালো করে জানি না বিষয়টা। আমি জাস্ট একটু জিজ্ঞেস করতে আসছিলাম। আচ্ছা আর কোন কি আছে? এটা তো ঠিক আছে। এটা না হয় আপনারটা মানে হইল। আর কোন কি আছে কোরআনের ভিতরে বিজ্ঞান? আর কিছু পেয়েছেন? দেখান তাহলে। ভাই ১০ সেকেন্ড। আচ্ছা ঠিক আছে ১০ সেকেন্ড নেন। কিন্তু এবার একটু ভালো আয়াত দিয়েন, হ্যাঁ? এত সহজে মানে শক্তিশালী একটা পয়েন্ট দিয়েন। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, পেয়েছি। হ্যাঁ, বলেন কত নম্বর? আ সূরা নূর আয়াত ৪৩। একটু বলেন আগে এখানে কি বলা আছে? তুমি কি দেখো না আল্লাহ মেঘমালাকে সঞ্চালিত করেন, অতঃপর তাদের একত্রিত করেন ও পুঞ্জীভূত করেন। তুমি কি দেখতে পাও অতঃপর তা থেকে নির্গত হয়ে বারিধারা। আকাশস্থিত মেঘ থেকে তিনি বর্ষণ করেন শিলা এবং এ দ্বারা তিনি যাকে ইচ্ছা আঘাত করেন। মেঘের বিদ্যুৎ ঝলক দৃষ্টিশক্তি কেড়ে নেয়। তো এটার ভিতরে কি বিজ্ঞান? এটা তো মানে যেকোনো মানুষ মানে যার চোখ আছে সে দেখলেই তো দেখবে যে মেঘ থেকে মেঘ আ হলে বৃষ্টি হয়। মেঘ বেড়ে গেলে আকাশে মেঘের পরিমাণ যদি বেড়ে যায় তখন বৃষ্টি হয়। এটা তো যেকোনো সাধারণ মানুষই একটা পাগল রাস্তাঘাটের একটা মাথা নষ্ট পাগলও তো উপরের দিকে তাকালে মেঘ দেখলে বুঝবে যে এখানে বৃষ্টি হবে। ভাই আপনি কোরআন না পড়লে কি এটা জানতে পারতেন না? মানে বিষয়টা তো বিজ্ঞানসম্মত। মানে বিজ্ঞানসম্মত মানেটা বুঝলাম না তো। মনে করেন আমি একটা কাগজে লিখলাম যে অনেক খাওয়া-দাওয়া করলে আর ক্ষুধা লাগে না। অনেক খাইলে ক্ষুধা লাগে না ভাই। অনেক খাইছি আজকে এজন্য আর ক্ষুধা লাগতেছে না। এই কথাটা কি একটা বৈজ্ঞানিক কথা? হ্যাঁ, এটাও বৈজ্ঞানিক কথা। মানে খেলে তো আর খিদে মানে লাগবে না। মানে এই কথাটা যদি ৫০০ বছর পর কেউ একটা মানে উদ্ধার করে আমার এই কথাটা একটা কাগজে লিখছিলাম আমি। সে কি ভাববে? বাপরে বাপ! আসিফ মহিউদ্দিন তো কি একটা বৈজ্ঞানিক কথা লিখা গেছে। এটা তো নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল। খাইলে খিদা লাগে না, অনেক খাইলে খিদা লাগে না। সাংঘাতিক তো ভাই। কি বিজ্ঞান, কি বিজ্ঞান, কি বিজ্ঞান। এটা বলবে? বা ধরেন আমি ঘুমাইলে চোখে দেখি না। আমি লিখলাম একটা কাগজে আমি ঘুমাইলে চোখে দেখি না। হ্যাঁ? খালি স্বপ্ন দেখি মাঝে, মাঝে কিন্তু ঘুমাইলে আর চোখে দেখন যায় না। এই কথাটা তো যেকোনো একজন পাগলেও বুঝে নাকি? ভবঘুরে ভাই? আ হ্যাঁ, বুঝে অনেকে। খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চক্ষে দেখি না। এই কথাটা জানার জন্য তো আমার আল্লাহর কাছ থেকে আয়াতের দরকার নেই। আয়াতের দরকার আছে এটার জন্য? মনে করেন আমি একটা কাগজে লিখলাম ১০ তালা থেকে যদি নিচে আপনি লাফ দেন, মাটিতে লাফ দেন, তাহলে আপনি বসকায় যাবেন। মইরা যাওয়ার সম্ভাবনা সমূহ। ১০ তালা থেকে লাফ দিলে নির্ঘাত মরবেন। এই কথাটা যদি আমি একটা কাগজে লিখি এটা কি বিজ্ঞানের কথা? এটা মানুষ আগে জানত না? এটা আল্লাহ পাকের হ্যাঁ, বলতে হবে? এটা আল্লাহ পাকের বলতে হবে যে তুই ১০ তলা থেকে লাফ দিলে তুই মরবি। এটা কি ভাই মানে অদ্ভুত তো অদ্ভুত তো কথাবার্তা। আকাশে মেঘ হইলে বৃষ্টি হয়। এর তো ভাই মোহাম্মদের বাপের জন্মের ১৪,০০০ বছর আগের থেকে মানুষ জানে। আকাশের দিকে যে তাকাইছে, যে কয়েকবার তাকাইছে সেই জানে যে বেশি মেঘ হইলে কালো রঙের মেঘ হইলে বৃষ্টি হবে। এবং মাঝে, মাঝে বিদ্যুৎও চমকাবে। বৃষ্টির সময় তারা দেখছে বিদ্যুৎ চমকাইতে। তারা হাজার, হাজার মানুষ লক্ষ, লক্ষ সারা পৃথিবীর সব মানুষ এটা জানে। যারা হচ্ছে আকাশের দিকে ২-৪ বার তাকাইছে তারাই জানে। এটা কোরআনের বিজ্ঞানিক মিরাকল। ভাই সিরিয়াসলি আপনি কোন ক্লাসে পড়েন বলেন তো ভবে ঘুরে?
আপনি কি স্কুলে পড়েন নাকি চলে গেছে? দেখেন মানে, মানে কি এটা? মানে এটা কোনো এত মানুষ এত হয়, এত মানে আচ্ছা এই ছেলের জন্য এইটাই আমার কাছে আমার বলার আছে দেখেন। লক্ষ্মী সোনা জাদুর কণা টুনটুনি ঝুনঝুনি। মানে অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। অদ্ভুত ব্যাপার যে মেঘ হয়, আকাশে মেঘ হয়, ২ টা মেঘ আবার ঘষাঘষি লাগে। তখন আবার বৃষ্টি হয়, আবার ওই বিদ্যুৎ চমকায়। এটা কোরআনে লেখা আছে, এটা একটা বৈজ্ঞানিক তথ্য। সিরিয়াসলি আপনারা চিন্তা করছেন মানুষ কতটা উজবুক হইলে মানে কিছু বলার নাই। কিচ্ছু বলার নাই। ধর্ম মাত্রই যে নির্বুদ্ধিতা সেটার একটা জ্বলন্ত প্রমাণ।